এতদিন সম্পর্ক ছিল এক বুক, ক্লাসের বুক। এখন নতুন এক বইয়ের সাথে সম্পর্ক, সেই বুকের নাম হলো ফেসবুক। যেই বুকের কোনো পাতার কোনো শেষ নাই। ক্লাসের বইয়ের, গ্রামারের বইয়ের, আরবি ব্যাকরণ বইয়ের, সব বইয়েরই পাতার শেষ আছে, কিন্তু একটা বুক আছে যেই বুকের কোনো পাতার শেষ নাই। সেই বুকের নাম কি? ফেসবুক। এটার আবার আওয়াজটা জোরে। ফেসবুক ফেসবুক চালাইতে গিয়ে রাতের 2টার আগে ঘুম নাই। যুবক, ইমাম হোসাইনের পক্ষে 1 ঘন্টা ব্যয় করো। আজকে দেখেন ইমাম হোসাইন কিভাবে শাহাদাত বরণ করেছেন, বিশ্বের সমস্ত মুসলমান জানে। কিয়ামত পর্যন্ত আলোচনা হচ্ছে, হতেই থাকবে কিয়ামত পর্যন্ত। কিন্তু এজিদ কিভাবে মারা গিয়েছে এটা গর্বের সাথে ওয়াহাবিরাও আলোচনা করতে সাহস দেখায় না, কারণ এজিদের মৃত্যুটা ভালোভাবে হয় নাই। কথা কন ঠিক কি? এজিদ কিভাবে মারা গেছে আমি কি একটু বলবো? অনেকেই জানেন না। বলেন, জানার দরকার আছে না নাই? হযরতে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত ইতিহাসের কিতাব আল কামিল ফিত তারিখ, যেটা এখন থেকে 850 বছর আগের লেখা, সেখান থেকে ও বাবা ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া উল্লেখ করেছেন, আমার আল্লাহ বড় বড় ইসলামের দুশমন, ওলি আল্লাহর দুশমন, নবী রাসূলদের দুশমনদেরকে পৃথিবী থেকে বিদায় করার জন্য বড় বড় সেনাবাহিনীর প্রয়োজন হয় নাই। ও বাবা, নমরুদের মতো এত বড় পাপিষ্ঠ মালাউনকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আমার আল্লাহ একটা মশা দিয়ে তাকে বিদায় করে দিয়েছেন দুনিয়া থেকে। কথা বলেন না কেন, ঠিক কিনা? এজিদের 18টা কুকর্মের তালিকার মধ্যে একটা হচ্ছে সে পশু পাখি দিয়ে পশু পাখিদের লড়াই লাগাতো, মোরগ দিয়ে মোরগের খেলা। এক মোরগ আরেক মোরগকে যখন না পর্যন্ত না মারতে পারতো, আহত করতে না পারতো, এজিদ হাসতো না। বানর দিয়ে বানরের খেলা প্রতিযোগিতা লাগাতো। একটা বানর যখন আরেকটা বানরকে যতক্ষণ না পর্যন্ত নিহত করতে না পারতো, এজিদ হাসতো না। চড়া দাম দিয়ে দিয়ে যোদ্ধা বানর, কিন্তু বানর দেখছেন আপনারা? এই বানর না, এগুলো যোদ্ধা বানর, প্রশিক্ষণপ্রাপ্ত বানর, যেগুলো একটা বানর আরেকটার সাথে লড়াই করতে পারে। এরকম বানর কিনে এনেছে এজিদ। সকালবেলা বানর নিয়ে খেলা করবে, রাত্রবেলা আমার আল্লাহ একটা বানরকে নোটিশ পাঠিয়ে দিলেন, ও বানর, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি। তোমাকে দায়িত্ব দিচ্ছে, আগামীকাল সকালবেলা যখন এজিদ তোমাকে আরেকটা প্রতিপক্ষ বানরের সাথে যুদ্ধ লাগাই দিবে, তোমার টার্গেট হবে ওই বানর নয়, তোর টার্গেট হবে এজিদ। এজিদকে ঘাড়ের মধ্যে এমন ভাবে কামড় দিয়ে 20 দাঁত বসায় দিবি, কোন চিকিৎসক যেন চিকিৎসা করতে সক্ষম না হয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এজিদ সকাল 10টা বাজে এক বানর দিয়া আরেক বানরের প্রতিযোগিতা যুদ্ধ লাগাই দিচ্ছে, যদিও নিজে হলো এক বানর, প্রতিযোগিতা লাগাই দিচ্ছে আরেক বানরের। এজিদ নিজেই তো একটা বানর। কথা বলে না কেন, ঠিক? আরে বানরের তো সম্মান আছে, আল্লাহর মাখলুক। এজিদের সেই সম্মানও নাই। কথা কোন ঠিক কিনা? বাবা, গভীর ভাবে লক্ষ্য করেন, সকালবেলা বানর এক বানর 2 খাঁচা থেকে 2 বানর খুলে দিল। এক বানর যখন আরেক বানর উপর আক্রমণ করবে, বানর আরেক বানরকে আক্রমণ না করে ওই বানর এজিদের ঘাড়ে দিলেন এমন কামড়, দাঁত এমন ভাবে বসায়া দিলেন, এই রোগে অসুস্থতায় কয়েকদিন বিছানায় থেকে মারা গেল। একটু জোরে বলা যাবে কি মারহাবা? বাবা, আমি মিথ্যা ইতিহাস বললে যাওয়ার পরে নয়, এখানে থাকতে ধরবে। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া 8 নম্বর খণ্ড 429 পৃষ্ঠা। যাদের মোবাইল আছে মোবাইল থেকে নোট করে নেন, অথবা গুগলে লিখবেন আল বিদায়া ওয়ান নিহায়া পিডিএফ বাংলা লেখা 8 নম্বর খণ্ড ডাউনলোড করে 429 পৃষ্ঠার ভিতরে ঢুকবেন। ইমাম ইবনে কাসির লেখে, এজিদের মৃত্যুর কারণ ছিল যে সে একদিন একটি বানরকে উঠিয়ে দোলা দিচ্ছিল, আর অমনি একটি বানর তাকে কামড় দেয়, বানরের কামড়ের বিশে সে মারা যায়। একটু ধরে বলেন না মারহাবা?
তাহলে আমি এই ঘটনা থেকে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে গেলাম, ইমাম হুসাইন বীরের বেশে শাহাদাত বরণ করেছে, আর এজিদ এমন ভাবে মারা গিয়েছে একটা বানরের সাথে লড়াই করার যোগ্যতা এজিদের ছিল না। আর ইমাম হুসাইনের ব্যাপারে এসেছে একাই 70 জন এজিদের সৈন্যকে হত্যা করে তারপরে শাহাদাত বরণ করেছে। ঠিক কারণে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে বলেন ইমাম হুসাইনের শাহাদাতের সাথে এজিদের মৃত্যুর কোনো তুলনা চলবে? বলেন চলে? আজকে আমাদের কিছু সুশীল সমাজের ভাইরা বলে ইমাম হুসাইনের এজিদের বিরুদ্ধে যুদ্ধে জড়িত হওয়া সঠিক হয় নাই, কারণ সমস্ত মুসলমান এজিদের খিলাফত মেনে নিয়েছিল। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে বিবেক মানুষের কোথায় গিয়েছে? ইমাম হুসাইনের মতো ব্যক্তি একটা মদখোরের মতো ব্যক্তি, ইমাম হুসাইনের মতো ব্যক্তি একটা মদখোরের কাছে, ও বাবা ভাইয়ে বোনে বিবাহ দানকারীর হাতে, বাবা বেনামাজির হাতে ইমাম হুসাইনের মতো ব্যক্তি কি বায়াত হতে পারে? কথা বলেন, বায়াত হতে পারে? ইমাম মাহমুদ আলুসি বাগদাদি তাফসিরে রুহুল মানির মধ্যে উল্লেখ করছেন, প্রত্যেকটা কিতাবের হাওলা দিয়ে আমি ঘটনাগুলো বলছি। এজিদ একবার মদ পান করতেছে, মদ পান করতে গিয়ে এমত অবস্থায় একজন সৈন্য আসলেন, গিয়ে দেখে এজিদ মদ পান করতেছে। এজিদকে বলল, আমিরুল মুমিনিন আপনি মদ পান করতেছেন, মদ তো হারাম। এজিদ কি উত্তর দিল জানেন? এজিদ বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে মদ হারাম হলেও ঈসা আলাইহিস সালামের শরীয়তে মদ জায়েজ আছে। অতএব আমি কিছুক্ষণের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত বাদ দিয়ে ঈসা নবীর শরীয়ত অনুসরণ করে মদ খাচ্ছি। একটু জোরে বলে যাবে কি নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। যে এজিদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, সে এজিদ কখনো কশ্চিনকালেও মুসলমান হতে পারে না। আরেকটু জোরে বলতে হবে, মুসলমান হতে পারে না। আমি দুইটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। আপনি হযরতে খাজা গরিবে নওয়াজ, হযরতে খাজা গরিবে নওয়াজের প্রশংসা করেন আর না করেন, কিন্তু কেউ যদি খাজা গরিবে নওয়াজকে গালাগালি করে, বলে আল্লাহর শত্রু, আল্লাহর বন্ধুকে আল্লাহর শত্রু বলে, বলেন ঈমান থাকবে? আর একটু জোরে বলে